এই ভিডিওটা মহাজাগতিক রাক্ষস বা কসমিক ডিমন। আমরা দুইটা পস্টুলেট ধরি। Number one, cosmic demon exists. Number two, the universe we see is a simulation matrix created by the cosmic demon. আমরা সাইন্টিফিকভাবে বোঝার চেষ্টা করব যে এই ইউনিভার্সটা আসলে একটা কসমিক ডিমনের তৈরি ফাঁক বা ট্র্যাপ এবং এটা সিমুলেশন। আমরা প্রথমে ডারউইনের এভলিউশনের দিকে চিন্তা করি। এই যে আপনারা জানেন যে এককোষী প্রাণী থেকে কীভাবে ক্রমাগতভাবে বিবর্তিত হয়ে মানুষের উৎপত্তি হয়েছে। সে 3.8 বিলিয়ন ইয়ার্স লেগেছে টোটাল এভলিউশনটা হতে। কিন্তু ইউনিভার্সের বয়স কত? এস্টিমেটেড হলো 14 বিলিয়ন ইয়ার্স। ইভেন এখন বলা হচ্ছে এটা ডাবল 28 বিলিয়ন ইয়ার্সও হতে পারে। সেই ক্ষেত্রে বিশাল একটা টাইম কলাপস করে গেছে না? তাহলে সেই ক্ষেত্রে মানুষের চেয়েও অনেক বেশি সুপেরিয়র প্রাণী অলরেডি এভলিউশন হয়ে গেছে, উৎপত্তি হয়ে গেছে। এটা প্রবাবল, আনপ্রবাবলিস্টিক কিছু না। এটা প্রবাবিলিটি যে মানুষের চেয়ে সুপেরিয়র ক্রিয়েচার ইউনিভার্স আছে, থাউজেন্ডস টাইম, ইভেন বিলিয়ন্স টাইম সুপেরিয়র। এখন আমরা দেখুন যে আমাদের যে ইনফেরিয়র প্রাণী যেমন মাউস, ইঁদুর, মাউসকে আমরা মাউস ট্র্যাপ দিয়ে ধরি না। তাহলে দেখুন আমাদের যে যেসব সুপেরিয়র ক্রিয়েচার আছে তারা অবশ্যই মাউস ট্র্যাপ দিয়ে আমাদেরকে ধরে, মানে সিমিলার ট্র্যাপ দিয়ে আমাদেরকে ফাঁদে ফেলে ধরে। এটাই লজিক্যাল, এটাই সাইন্টিফিক। এটা আমাদের বোঝার ক্যাপাসিটি নেই। যেমন একটা ইঁদুর কি মাউস ট্র্যাপ বুঝতে পারে না, বুঝতে পারে এটা ফ্রি চিজ। সেরকম আমরাও কি বুঝতে পারি না যে মাউস ট্র্যাপ, এরকম মাউস ট্র্যাপ আছে আমাদের কাছে। কি আমাদের ইউনিভার্সটাকে, ইভেন মডার্ন সিভিলাইজেশনটাকে ফ্রি চিজের মতো মনে হয়। এটা যে ট্র্যাপ, এটা আমরা বুঝতে পারি না। আমার মতে চার্লস ডারউইনের ডিমেনের উপর, রাক্ষসের উপর বই ছিল অন দি অরিজিন অফ ডিমেন, রাক্ষসের উৎপত্তি, রাক্ষসের বিবর্তন এবং উৎপত্তি আলোচনা করেছে। কিন্তু এগুলো গায়েব করে দেওয়া হয়েছে, ডিলিট করে দেওয়া হয়েছে, আমাদেরকে ধোকার মধ্যে রাখা হয়েছে। যথাসম্ভব সাইন্টিফিকভাবে বোঝার চেষ্টা করবো যে এই ইউনিভার্সটা আসলে একটা সিমুলেশন এবং একটা ট্র্যাপ। আমরা একটা ইঁদুরের কথা চিন্তা করব। একটা ইঁদুরকে আমরা যেমন ল্যাবরেটরিতে রেখে এক্সপেরিমেন্ট, ইঁদুরটা কি বুঝতে পারে তারপর এক্সপেরিমেন্ট করা হচ্ছে? বুঝতে পারে না। সেরকম ধরুন মানুষের চেয়ে সুপিরিয়র প্রাণী যদি মানুষের উপর এক্সপেরিমেন্ট করে, মানুষ কি সেটা বুঝতে পারবে? মানুষের বোঝার ক্যাপাসিটি নেই। এখন চিন্তা করুন ইঁদুরকে একটা রকেটের মধ্যে রাখা হয়েছে, রকেটের মধ্যে রেখে অ্যাক্সিলারেটেড অবস্থায় রাখা হয়েছে। এখন আমরা প্রিন্সিপাল অফ ইকুইভ্যালেন্স অনুসারে জানি যে অ্যাক্সিলারেশন ইকুয়াল টু গ্র্যাভিটি। তো ইঁদুরগুলো রকেটের মধ্যে গ্র্যাভিটি এক্সপিরিয়েন্স করবে। তাদের কাছে মনে হবে যে তারা গ্র্যাভিটিতেই আছে, অর্থাৎ পৃথিবীতেই আছে। কিন্তু অ্যাকচুয়ালি গ্র্যাভিটি থেকে অ্যাক্সিলারেশন, অর্থাৎ ফেক গ্র্যাভিটি। কিন্তু ইঁদুরগুলো কি বুঝতে পারবে সেটা ফেক গ্র্যাভিটি? বুঝতে পারবে না, তাদের কাছে এটা রিয়েল গ্র্যাভিটি মনে হবে। এখন ধরুন এই ইঁদুরগুলো হলো আমরা সেই ইঁদুরের মতো ইনফেরিয়র প্রাণী, তো আমরা বুঝতে পারি না যে আমাদের গ্র্যাভিটি আসলে ফেক গ্র্যাভিটি। আইনস্টাইন এটাই বুঝেছেন যে আমাদের গ্র্যাভিটি আসলে একটা ফেক গ্র্যাভিটি। সেই ক্ষেত্রে গ্র্যাভিটি হলো, আমরা জানি জেনারেল রিলেটিভিটিতে গ্র্যাভিটি হলো কার্ভেচার অফ স্পেস টাইম। সেই ক্ষেত্রে স্পেস টাইমের কার্ভেচার ফেক, আর্টিফিশিয়াল। সেক্ষেত্রে আমরা যে স্পেস টাইমের কার্ভেচার দেখছি এটা একটা সিনথেটিক কার্ভেচার স্পেস টাইম। কিন্তু আমরা ইঁদুরের মতো ইনফেরিয়র একটা প্রাণী, আমাদের এটা বোঝার ক্যাপাসিটি নেই যে এটা ফেক স্পেস টাইম, অর্থাৎ আমরা একটা ফেক ইউনিভার্সের মধ্যে আছি, একটা আর্টিফিশিয়াল ইউনিভার্সের মধ্যে আছি। এটা বোঝার কোনো ক্যাপাসিটি আমাদের নেই। আবার চিন্তা করুন একটা ইনসেক্ট আবার চিন্তা করুন একটা ইনসেক্টকে একটা স্ফেরিক্যাল ইউনিভার্স থেকে ট্রান্সফার করে একটা সিলিন্ডারিক্যাল ইউনিভার্স নিয়ে আসলো। তো এই ইনসেক্টটা কি বুঝতে পারবে যে একটা ইউনিভার্স থেকে তার একটা ইউনিভার্সে নিয়ে আসা হয়েছে? বুঝতে পারবে না, কারণ তার কাছে লোকাল স্পেস টাইম আইডেন্টিক্যাল মনে হবে, যে তার কাছে মনে হবে আমি একই জায়গায় আছি। তো আমরা ওরকম ইনসেক্টের মতো ইনফেরিয়র একটা প্রাণী। আমাদেরকে যে
অরিজিনাল ইউনিভার্স থেকে ট্রান্সফার করে একটা অ্যাকোয়াটিক ইউনিভার্স, একটা আর্টিফিশিয়াল ইউনিভার্স বা একটা পকেট ইউনিভার্সের মধ্যে নিয়ে আসা হয়েছে, এটা বোঝার কোনো ক্যাপাসিটি আমাদের নেই। আর সেই কারণে আমাদেরকে পকেট ইউনিভার্সের মধ্যে রাখা হয়েছে বলেই এনশিয়েন্ট ডেসক্রিপশন অফ আর্থের সঙ্গে আমাদের ডেসক্রিপশন মিলছে না। এনশিয়েন্ট টাইমের লোকরা কি বলতো? দৈত্য আছে, সাইক্লপস আছে, মারমেডস আছে, ড্রাগনস আছে, সেগুলোর সঙ্গে আমাদের ডেসক্রিপশন অফ দ্য ওয়ার্ল্ড মিলছে না। কেন মিলছে না? কারণ আমাদেরকে তো অ্যাকোয়ারিয়ামের মধ্যে রাখা আছে। অলরেডি উই আর অ্যাবডাক্টেড বাই দ্য এলিয়েন্স, কিন্তু জিনিসটা এত সুপিরিয়ার, আমাদের বোঝার কোনো ক্যাপাসিটি নেই। আমাদেরকে একটা অ্যাকোয়ারিয়ামের মধ্যে রাখা হয়েছে, এটা বোঝার মতো কোনো ক্যাপাসিটি আমাদের নেই। সেই জন্য সম্ভবত আর্থ হলো একটা লিমিটেড স্পেস, অরিজিনাল আর্থ কি ইনফাইনাইট ছিল। সো ইউনিভার্সের রহস্য বোঝার কোনো ক্যাপাসিটি মানুষের নেই, কারণ মানুষের যে সুপেরিয়র ক্রিয়েচার ইউনিভার্সে আছে, অলরেডি এভলিউশন হয়ে গেছে তাদের, আমাদের এগুলো বোঝার ক্যাপাসিটি নেই। যেমন ইঁদুর কি মানুষের তৈরি ট্র্যাপ বুঝতে পারবে, সেরকম আমরাও কি আমাদের সুপেরিয়র প্রাণীদের তৈরি ট্র্যাপ বুঝতে পারি না। কসমিক ডিমেনের পক্ষে আরেকটা সমর্থনযোগ্য এভিডেন্স হলো কসমিক কবয়ের মতবাদ। এই মতবাদ অনুযায়ী বিরাট ইউনিভার্সটা কি একটা মাকড়সার জাল, একটা কবওয়েব, কারণ এটাকে দেখতে কবওয়েবের মতো লাগে, যে গ্যালাক্সিগুলো ডার্ক ফিলামেন্ট দিয়ে কানেক্টেড, অর্থাৎ দেখে মনে হয় যে এটা বিরাট একটা মাকড়সার জাল, কোনো জাইগ্যান্টিক স্পাইডার কি এটা তৈরি করছে। তো ধরুন জিনিসটা সেটাই, যে আমাদের ইউনিভার্সটা একটা কসমিক স্পাইডারের তৈরি, একটা মাকড়সার জাল ওয়েব। কিন্তু আমরা কি ইনফেরিয়র প্রাণী, ইনসেক্টের মতো, তো এটা বোঝার মতো ক্যাপাসিটি আমাদের মাথায় ব্রেনে নাই। আরেকটা উদাহরণ দিচ্ছি, পেনরোজ ডায়াগ্রাম উদাহরণ। পেনরোজ ডায়াগ্রামে যেটা করা হয় যে ইনফিনিট স্পেসকে কনসাইজড করে লিমিটিং স্পেসের মধ্যে নিয়ে আসা হয়, সেখানে স্পেস টাইমে অ্যাক্সেসগুলো কার্ভড হয়ে যায়। তখন দেখুন আমাদের লোকাল স্পেস টাইমকে কার্ভড, নন ইউক্লিডিক, অর্থাৎ দুইটা প্যারালাল লাইন কি একটা বিন্দুতে মার্জ হয়ে যায় দিগন্ত রেখায়। অর্থাৎ এটাও আসলে একটা কনসাইজ স্পেস টাইম, যে ইনফিনিট স্পেস টাইমকে আর্টিফিশিয়াল করে ভাবে কনসাইজড করা হয়েছে। কিন্তু আমরা কি ইনসেক্ট, এরকম ইনফেরিয়র একটা প্রাণী, এটা আমাদের বোঝার ক্যাপাসিটি নেই যে কোনো কসমিক ডিমেন কি স্পেস টাইমকে কার্ভড করে রেখেছে, এটা বোঝার মতো ক্যাপাসিটি আমাদের নেই। হিউম্যান হিস্ট্রি দেখে দেখুন যে 1900 সির আগে টেকনোলজি নাই বললেই ছিল, টেকনোলজি ছিলই না, কিন্তু 1900s পর থেকে টেকনোলজি র্যাপিড হারে এক্সপোনেনশিয়াল রেটে গ্রো করছে। কেন এরকম হচ্ছে? কোনো সায়েন্টিস্ট এখন পর্যন্ত এক্সপ্লেনেশন দিতে পারেনি, স্যাটিসফ্যাক্টরি কোনো এক্সপ্লেনেশন দিতে পারেনি যে হাজার হাজার বছর কোনো টেকনোলজি ছিল না, কিন্তু 1900s থেকে টেকনোলজি কেন বৃদ্ধি পেয়েছে। আমার কথা হলো এটা কসমিক ডিমেনের এফেক্ট। ধরুন বিশাল একটা কসমিক ডিমেন আছে যে কি স্পেস টাইমকে ওয়ার্ক করে রেখেছে। তো ওয়ার্কটা শুরু হচ্ছে 1900 থেকে, বা ওয়ার্কের সিগনিফিকেন্টলি ওয়ার্কিংটা তো শুরু হচ্ছে 1900 থেকে। তো স্পেস টাইমে ওয়ার্পের কারণে কি হয়েছে, যে ইনডিভিজিবল অ্যাটম কি স্প্লিট করে গেছে পজিটিভ এবং নেগেটিভ। আগে অ্যাটম কি ছিল ইনডিভিজিবল, সেখানে তখন টেকনোলজি ছিল না। 1900-এর পর থেকে কার্ভেচার অফ স্পেস টাইম প্রেশারের কারণে গেছে ইনডিভিজিবল অ্যাটম পজিটিভ এবং নেগেটিভে স্প্লিট করে গেছে। সেই কারণে কি হয়েছে, টেকনোলজি উৎপত্তি সম্ভব হয়েছে। অর্থাৎ টেকনোলজিটা হলো ডিমনিক এফেক্টের সিমটম। টেকনোলজিটা আসলে একটা সিমটম যে ডিমনিক ফোর্স আমাদেরকে এফেক্ট করে রেখেছে, এফেক্টাস ডিমনিবাস। আমাদের কাছে মনে হচ্ছে টেকনোলজি কত উন্নতি হচ্ছে, আমরা কত উন্নতি করছি, আসলে এটা ধোঁকাবাজি, ডিসেপশন। আমরা কি হচ্ছি, কসমিক ডিমনের লেয়ারের ভেতর পড়ে আছি। যতই আমরা লেয়ারের ভেতর পড়ে আছি, যেমন ইটস লাইক সেইং যতই আমরা ব্ল্যাক হোলের ভেতর পড়ে আছি, ততই কি টেকনোলজি ততই উন্নতি হচ্ছে। এটা আসলে পতনের লক্ষণ, ওমেন, অশুভ লক্ষণ, যে আমাদের ডিমনের লেয়ারের মধ্যে বা কসমিক ডিমনের ব্ল্যাক হোলের মধ্যে আমাদের পতন হচ্ছে। একইভাবে চিন্তা করুন 1900s আগে কি হোমোসেক্সুয়ালিটি ছিল, পাবলিক নিউডিটি ছিল? ছিল না। কিন্তু 1900s পর র্যাপিড হারে জিওমেট্রিক হারে এগুলো বৃদ্ধি পাচ্ছে। কেন বৃদ্ধি পাচ্ছে? তার কারণ হলো কসমিক ডিমান্ডের এফেক্টে শুধু যে স্পেস টাইম কার্ভড হয়ে গেছে তা না, আমাদের মাইন্ডও ডিফর্মড হয়ে গেছে।
সেই জন্য মানুষের বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে, মানুষ নিউডিস্ট হয়ে গেছে, হোমোসেক্সুয়াল হয়ে গেছে। এগুলো হলো কসমিক ডিমনের এফেক্টের প্রভাব। জিনিসটা অনেকটা এরকম, ধরুন একটা ব্ল্যাক জিনিসটা এরকম, ধরুন একটা ব্ল্যাক হোল পৃথিবীর কাছে চলে আসলো, তো ব্ল্যাক হোলের গ্র্যাভিটেশনাল ফিল্ডে এফেক্টিভলি মানুষগুলো সব উদঙ্গ হয়ে গেল, হোমোসেক্সুয়ালিটি শুরু করলো। জিনিসটা ওরকম যে কসমিক ডিমনের ফোর্স ফিল্ডে এফেক্টে মানুষের বিহেভিয়ার চেঞ্জ হয়ে গেছে, মাইন্ড চেঞ্জ হয়ে গেছে। স্পেস টাইমের ওয়ার্পের মাধ্যমে আমরা ক্রমাগত কি কসমিক ডিমেন্স সিঙ্গুলারিটির মধ্যে পড়ে যাচ্ছে, অর্থাৎ যেখানে স্পেস শূন্য এবং টাইমের ইন্টারভাল কি ইনফিনিট, অর্থাৎ স্পেস টাইমে একটা প্রিজনের মধ্যে কসমিক ডিমেন আমাদেরকে টেনে নিয়ে যাচ্ছে, একটা স্পেস টাইমের প্রিজন, একটা ট্র্যাপের মধ্যে কসমিক ডিমেন আমাদেরকে নিয়ে। আমরা যে আকাশের স্যাটেলাইটগুলো পাঠাই লো আর্থ অরবিটে বা হাই আর্থ অরবিট হোয়াট এভার, এটা যদি পিওর ক্লাসিক্যাল ফিজিক্স হতো তাহলে ক্লাসিক্যাল ইলেকট্রনের মতো স্যাটেলাইটগুলো স্পাইরালি পৃথিবীর মধ্যে ফল করে যেত। এখানে যেটা হচ্ছে যে কসমিক ডিমনের এফেক্টে অরবিটের প্রবাবিলিটিগুলো ওয়েভ ফাংশন কলাপস করতে পারছে না, সেই জন্য প্রবাবিলিটিগুলো স্টেবল হচ্ছে, সেই কারণে স্যাটেলাইটগুলো পৃথিবীর চারদিকে ঘুরতে পারছে। অর্থাৎ এটা মানুষের কোনো নলেজে ক্রেডিট না যে কসমিক ডিমন এফেক্ট হচ্ছে, সেই জন্য অরবিটের প্রবাবিলিটিগুলো স্টেবল। অর্থাৎ স্যাটেলাইটগুলো যে অরবিটে আছে এটা হলো কোয়ান্টাম ডিকোয়ারেন্সের একটা সিমটম। সো আমাদের ইউনিভার্সটা এখানে পৃথিবী দিয়ে বোঝানো আছে যে আমাদের ইউনিভার্সটা জাইগ্যান্টিক একটা কসমিক ডিমনে কবওয়েবের ভেতরে আটকা পড়ে গেছে, কবওয়েবের ট্র্যাপের ভেতর আটকা পড়ে গেছে। তো আমরা যেটাকে দেখছি মডার্ন সিভিলাইজেশন, সো কল্ড মডার্ন সিভিলাইজেশন, সেই মডার্ন সিভিলাইজেশনটা আসলে কবওয়েব কসমিক মনস্টারের একটা ডিসেপশন, একটা ইলিউশন, একটা সিমুলেশন, এটা ধোঁকাবাজি। সেই জন্য দেখুন এটা একটা আকর্ষণীয় ম্যাগনেটিক লেভিটেশন ট্রেন, স্যাটেলাইট, স্মার্ট টিভি, এলইডি টিভি, কেন এত আকর্ষণীয়? দেখুন আপনার কাছে কি 16th সেঞ্চুরি 17th সেঞ্চুরি সিভিলাইজেশন আকর্ষণীয় মনে হয়? মনে হয় না, কারণ সেখানে কি টিভি নাই, কম্পিউটার নাই, এলইডি টিভি নাই, স্মার্টফোন নাই, ম্যাগনেটিক লেভিটেশন ট্রেন নাই, সেটা পয়েন্ট। কিন্তু মডার্ন সিভিলাইজেশন আছে, তো সেটা আকর্ষণীয় মনে হয়, কমফোর্টেবল মনে হয়। কিন্তু দ্যাট ইজ দ্য ক্যাচ, যেটা কমফোর্টেবল, যেটা আকর্ষণীয়, সেটাই আসলে একটা ট্র্যাপ, একটা ফাঁদ। যে একটা ইনসেক্টের কাছে একটা মাকড়সার জালটা আকর্ষণীয় মনে হয়, তাই না? তো সেরকম আমাদের কাছে কসমিক ট্র্যাপ কি আমাদের কাছে আকর্ষণীয় মনে হয়। এটা মডার্ন সিভিলাইজেশনটা কসমিক একটা ট্র্যাপ, একটা ফাঁদ, আমাদেরকে ফাঁদের মধ্যে রাখা হয়েছে, এই জন্য আমাদের কাছে এটা আকর্ষণীয় মনে হয়। মডার্ন সিভিলাইজেশনের বৈশিষ্ট্যগুলো দেখুন, একটু চিন্তা করুন বৈশিষ্ট্যগুলো কি দেখুন। সায়েন্স অ্যান্ড কসমোলজি কি এইথিস্ট, ব্যাংকিং ফিন্যান্স কি ইন্টারেস্ট সুদ, মিডিয়া কি নুডিটি। চিন্তা করুন কেন এটা মডার্ন সিভিলাইজেশন একটা অ্যান্টি ইসলামিক, তার কারণ কি? তার কারণ এই মডার্ন সিভিলাইজেশনের কসমিক ফাঁদ, এখানে সিস্টেমেটিকলি মানুষের ইসলামিক ফেথ বা ইমানটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। যে সেটা এই উদাহরণটা দিয়ে বুঝিয়ে দিই। ধরুন আমরা একটা ইনসেক্ট, আমাদের একটা বাক্সের মধ্যে রাখা হয়েছে এবং বাক্সের মধ্যে একটা টিভি দেওয়া আছে, একটা ব্যাংক দেওয়া আছে। টিভিতে কি দেখানো হচ্ছে? এইথিস্ট সায়েন্স অ্যান্ড কসমোলজি, এটা দিয়ে আমাদের ব্রেনকে নাস্তিকতা শেখানো হচ্ছে, আর ব্যাংক থেকে সুদ খাওয়ানো হচ্ছে। অর্থাৎ দুইটা মিলে কি ইমানটা ধ্বংস করা হচ্ছে। কেন ইমান ধ্বংস হচ্ছে? ইমানটা হলো ডিফেন্স, কসমিক ডিমন এগেন্স্ট ডিফেন্স। সামহাউ কসমিক ডিমন ইমানকে ভয় পায়, আই ডোন্ট নো হোয়াই, বাট সামহাউ কসমিক ডিমন ইমানকে ভয় পায়। তো ইমানটা হলো ডিফেন্স, তো সিস্টেমেটিকলি প্রথমে ইমানটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। ইমানটা যখন ধ্বংস হয়ে যাবে তখন কসমিক ডিমন আসবে ধরে নেওয়ার জন্য, ধরার জন্য। এটা একটা ফাঁদ, একটা ভয়ঙ্কর ফাঁদ, একটা প্রতারণা, একটা ডিসেপশন। এখানে আনন্দ করার কিছু নাই। তো যেটা বলছিলাম যে আমাদের ইউনিভার্সটা একটা সিমুলেশন ক্রিয়েটেড বাই আ কসমিক ডিমন। আমরা এটা শুধু সিমুলেশন, এটা একটা ফাঁদ, কসমিক ডিমনের ফাঁদ। এখানে সিস্টেমেটিকলি আমাদের ইমানটাকে ধ্বংস করা হচ্ছে, কারণ ইমানটা ধ্বংস করার পরে কসমিক ডিমন আমাদেরকে ধরতে আসবে। ইমানটা হলো ডিফেন্স,
Why I don't know, কিন্তু some why the human is the defense, Islamic faith is the defense. So এটা cosmic demon একটা ফাঁদ। তো এখন লাইফ আফটার ডেথ কি হয় আমি জানি না, তবে আমি একটা কোয়ান্টাম সুপারপজিশন অফ স্টেট অফ বেসিস করে একটা ব্যাখ্যা দিচ্ছি। ধরুন একটা লোক মারা যাচ্ছে, তো মারা গেলে কি হচ্ছে, তার দুইটা প্রবাবিলিটি থাকছে, একটা হলো ডেড, একটা হলো অ্যালাইভ। অ্যানালজি অফ শ্রয়েডিঙ্গার ক্যাট, 50% ডেড, 50% অ্যালাইভ। তো আমরা 50% ডেড অংশটা দেখছি, ওটাকে কবর টবর দিয়েছি, কিন্তু 50% অ্যালাইভ আছে, ওটা কোথায় আছে? ওটা কসমিক ডিমনের ওয়ার্ল্ডে চলে যাচ্ছে। কসমিক ডিমন কি ওটাকে তার নিজের ওয়ার্ল্ডে ধরে নিয়ে যাচ্ছে। It's like whoever's many words interpretation, যে যে লাইফ প্রবাবিলিটি কসমিক ডিমন তার নিজের ওয়ার্ল্ডে নিয়ে যাচ্ছে। কসমিক ডিমনের ওয়ার্ল্ডটা কি, এখানে কি মানুষকে কি স্লেভের মতো ধরে নিয়ে এসে স্লেভের মতো খাটানো হচ্ছে। তো খাটিয়ে কি লেবার প্রডিউস করাচ্ছে। এখন আবার লেবারকে ব্রেকডাউন করে কি এনার্জি এন্ড স্পেস বার করে এসছে, এবং ডিমন কি এইভাবে করে এনার্জি কনসেপ্ট করছে। ইটস ইকন অফ ফিজিক্স, কারণ লেবারের মধ্যে কি এনার্জি এন্ড স্পেস আছে, বিকজ লেবার ইকুয়াল টু ওয়ার্ক ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিস্টেন্স ইকুয়াল টু এনার্জি ইন্টু স্পেস। Economics is physics here.